আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেলে অর্থাৎ দশমিকে আমরা রূপান্তর করতে পারবো। তো এখানে আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে একটা দেওয়া আছে বাইনারি, সেটা থেকে আমরা দশমিকে আসবো বা ডেসিমেলে আসবো, অক্টাল থেকে ডেসিমেলে আসবো এবং হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে ডেসিমেলে করতে হয় সেটা আজকে আমরা দেখব। মনে রাখতে হবে, আমরা যখন ডেসিমাল অর্থাৎ দশমিকে আসবো তখন আমাকে গুণ করে আনতে হয়। কিভাবে গুণ করব? এই যে সংখ্যার যে বেস বা ভিত্তি দেওয়া আছে সেটা থেকে প্রত্যেকটা সংখ্যাকে তোমার গুণ করতে হবে। প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে আমাদেরকে ডেসিমেলে আনতে হবে। তো চলেন আমরা একটা করে অ্যান্সারটা করে দেখাই। প্রথমটা যদি আমি অ্যান্সার করতে চাই, এখানে আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 110001.11। আমরা এর আগের ক্লাসেও দেখেছি, জানতাম যে এই পয়েন্টটিকে বলা হচ্ছে রেডেক্স পয়েন্ট। তো আমরা এই সম্পর্কে ধারণা আছে আমাদের কাছে। তো এর বাইরে দেওয়া আছে 2, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে এই 2 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। কিভাবে গুণ করব? আমরা দেখতে পাচ্ছি 1 এই সংখ্যার সাথে এই সংখ্যাটা পাওয়ার আকারে গুণ আকারে আছে, অর্থাৎ বেস ভিত্তি দেওয়া আছে। আমি এটার সাথে গুণ করলাম। প্রথম সংখ্যার পর যখন আমি দ্বিতীয় সংখ্যায় আসবো, এদের মধ্যবর্তী অবস্থায় হবে প্লাস। তারপর আবার আমরা আসলাম দ্বিতীয় সংখ্যায় 1 into 2, অর্থাৎ একটা সংখ্যার সাথে আমরা এই সংখ্যার সাথে এটাকে গুণ করব। গুণ করার পর আবার দ্বিতীয় সংখ্যার সাথে আমরা এটাকে গুণ করব। গুণ করলাম, এভাবে করে প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করব। প্লাস 0 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2। এটা আমরা পূর্ণ সংখ্যার কাজ করলাম, কিন্তু পয়েন্টে চলে আসলো, পয়েন্টের জায়গাও আমাদেরকে ঠিক একইভাবে কাজ করতে হবে। 1 into 2 প্লাস 1 into 2। মনে রাখতে হবে, এর এ পাশে ছিল আমাদের পূর্ণ সংখ্যা, এ পাশে ছিল আমাদের ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার যে বেস বা ভিত্তি আছে, এই যে 2 দ্বারা যে আমরা গুণ করেছিলাম, এগুলো ছিল আমাদের বেস বা ভিত্তি। পূর্ণ সংখ্যার এখান থেকে আমরা পাওয়ার বসাবো, অর্থাৎ বেস বা ভিত্তির উপরে প্রথমে আসবে 0, তারপরে আসবে 1 2 3 4, এরকম করে যদি আরো সংখ্যা যায় যেতে থাকবে। অর্থাৎ দশমিকের পর প্রথম সংখ্যার উপর পাওয়ার আসবে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এরকম করে প্রত্যেকটা সংখ্যা যেতে থাকবে। আর যদি পয়েন্ট দিয়ে পরের সংখ্যাগুলো থাকে, সেদিকে আসবে -1 -2। যদি আরো সংখ্যা থাকে সেদিকে আমরা আরো সংখ্যার দিকে যাব। আমাদের এতটুকু মনে রাখতে হবে, যদি পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার দিকে আমরা 0 থেকে স্টার্ট করব, আর যদি ভগ্নাংশ থাকে সেদিকে আমরা মাইনাস ফিগারে যাব। এখন আমরা যদি এগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেট করে থাকি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পেয়ে যাব ডাইরেক্ট 16। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাবো আমরা 8, সামনে 0 মানে পুরোটার মান 0 হয়ে যাবে। এখানেও 0 মানে পুরোটার মান 0 হয়ে যাবে। এখানে আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে পুরোটার মান 1 হয়ে যায়, এবং তার সাথে 1 ক্যালকুলেশন করলে আমরা পুরোটার মান পেয়ে যাব 1। ঠিক একইভাবে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 1 into 2 পাওয়ার -1, আমরা পেয়ে যাব 0.5, আর পরেরটা আমরা পেয়ে যাব 0.25। অর্থাৎ একবারে আমরা ক্যালকুলেশনে এগুলো ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পেয়ে যাব। এখন এই মানগুলোকে আমরা সমষ্টি করব, অর্থাৎ যোগ করে ফেলব। সম্পূর্ণটাকে আমি যোগ করলে 16 আর 24 আর 25 25.75। এই যে আমরা ক্যালকুলেশন করলাম, এটাই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বারের অ্যান্সার। অর্থাৎ একদম সহজ ছিল। আমরা কি করলাম? প্রথমে প্রত্যেকটা সংখ্যাকে আমরা সেই সংখ্যার বেস বা ভিত্তি থেকে গুণ করলাম। যেমন এখানে দেওয়া ছিল 2, 2 দ্বারা গুণ করেছি। এখানে যে কোনো সংখ্যা দেওয়া থাকবে সেটা থেকে আপনাকে গুণ করতে হবে। কখন করতে হবে? যখন আমরা ডেসিমালে নিয়ে আসবো। ডেসিমালে আনতে গেলে আমাকে প্রত্যেক সংখ্যা এভাবে করে আমরা গুণ করব। গুণ করার পর পাওয়ার বসাবো। পাওয়ার কোথা থেকে বসাবো? পয়েন্টের প্রথম সংখ্যা থেকে। যদি পয়েন্ট থাকে প্রথম সংখ্যা থেকে আমরা বসাবো, 0 থেকে বসাবো। এবং যদি মনে করো পয়েন্ট যদি না থাকে, পিছন দিক থেকে আমরা 0 বসাবো। আর যদি পূর্ণ সংখ্যা না থাকে, সামনের দিক থেকে আমরা পূর্ণ সংখ্যা যদি না থাকে, আমরা সামনের দিক থেকে মাইনাস ফিগারে মানগুলো বসাবো। বসানোর পর আমরা সবগুলো ক্যালকুলেশন করবো। পুরোটার মানকে একবারে বসাইলাম, এই পুরো মানটাকে একবারে বসালাম। ক্যালকুলেশন করার পর আমরা একটা মান পেয়েছি, আর সম্পূর্ণটাকে যোগ করে দিলে আমরা এই অ্যান্সারটা পেয়েছি। আশা করা যায় যে আমরা এটার অ্যান্সার বুঝতে পেরেছি। তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার হয়ে যাচ্ছে 25.75। এটা আমরা প্রথমটার ডেসিমাল নাম্বার পেয়ে গেলাম। অর্থাৎ যখন তোমার প্রশ্ন দেওয়া থাকবে বাইনারি থেকে ডেসিমাল করো, তখন তোমাকে এরকম করে ক্যালকুলেশন করো, অর্থাৎ গুণ করে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। আমি আবার বলছি, দশমিকের এখান থেকে পূর্ণ সংখ্যার দিকে পাওয়ার আসবে 0 করে, আর এদিকে আসবে মাইনাস ফিগার, অর্থাৎ -1 -2 -3। এখানে দুটি সংখ্যা আছে, এজন্য -2 পর্যন্ত আসছে। যদি আর সংখ্যা থাকতো 3 4 5 এরকম করে সংখ্যাগুলো আসতো। এখন আমরা দেখব পরবর্তী সংখ্যাটা কিভাবে করতে হয়। পরবর্তী সংখ্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি 47.41। এই সংখ্যাটা এখানে দেওয়া আছে, এটাকে ডেসিমেলে আনতে বলছে। তো এর আগে যখন আমরা করেছিলাম তো 2 দ্বারা গুণ করেছিলাম, কারণ এখানে 2 দেওয়া ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 8 দেওয়া আছে, তাহলে আমাকে মানটা 8 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, 8 দ্বারা গুণ করব কিভাবে দেখব? আমরা করতে পারি 4 into 8, প্রথম সংখ্যা নিয়ে নিলাম। তারপর সংখ্যা কি ছিল? 7
ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8। কি করলাম আমরা? প্রত্যেকটা সংখ্যাকে 8 দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমরা একটা মান পেয়েছি। এই মানটাকে এখন আমরা পাওয়ার বসাবো, যেহেতু এখানে পয়েন্ট দেওয়া ছিল। আচ্ছা, অনেকে কিন্তু পয়েন্ট মনে রাখতে পারে না, স্যার আমাকে এটা মনে থাকছে না, কিন্তু কিভাবে করবো? 47.41 এরকম করে মান দেওয়া আছে। তো আপনারা কি করবেন? প্রশ্নের মধ্যেই আপনি চাইলে লিখে নিতে পারেন। যেমন এখানে আমার 0 বসবে, এখানে 1 বসবে, এখানে -1, এখানে -2। ঠিক আছে, চাইলে আপনি প্রশ্নের মধ্যে পেন্সিল দিয়ে এরকম করে মার্কটা করে রাখতে পারেন। এখন যদি আমি পাওয়ার বসাই, তো আমার এখানে ছিল পূর্ণ সংখ্যা, এখানে আমরা বসবে 0, আর এখানে বসবে 1, আর এদিকে বসবে আমার -1, এদিকে বসবে আমার -2। আশা করা যায় এতটুকু জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন এই মান নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট করব এটাকে। এটা পেয়ে যাচ্ছি আমি 32। যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে আমরা আগেই বলেছিলাম ওটার মান 1 হয়ে যায়, আর 1 থেকে 7 গুণ করলে 7 হবে। এটার মান আমরা পেয়ে যাচ্ছি 0.5, আর 1 ইন্টু 8 পাওয়ার -2 এটার মান পেয়ে যাবো আমরা 0.015। ঠিক আছে, এখন এগুলাকে যদি আমি যোগ করি অর্থাৎ সমষ্টি করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 39.515। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, দশমিকের পর কতগুলো সংখ্যা লিখবো? দশমিকের পর চেষ্টা করবো 3টি করে সংখ্যা লেখার চেষ্টা করবো। তো আমরা এটার মান পেয়ে গেলাম। এটা আমরা তার মধ্যে পেয়েছি, এটা আমরা ডেসিমেলে পেয়েছি। আচ্ছা, এটা আমরা ডেসিমেলে পেয়ে গেলাম, তাহলে আমরা 2 নাম্বারটার অ্যান্সার হয়ে গেল। খুব সহজে আমরা 2 নাম্বারটার অ্যান্সার পেয়ে গিয়েছি। 2 নাম্বারটার অ্যান্সার হচ্ছে 39.515। এটা আমরা ডেসিমেলে পেয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি অক্টাল থেকেও আমরা ডেসিমেলে এভাবে করতে পারবো। নিয়ম একই আছে, যে প্রথমটা থেকে আমরা গুণ করেছি, ঠিক একইভাবে এই মান থেকেও আমরা গুণ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছিলাম 2D.A, এটা একটা মান দেওয়া ছিল, এটাকে আমাকে বলছে ডেসিমেলে আনতে। তো ঠিক আছে, আমরা দেখি কিভাবে করবো এটাকে। আচ্ছা, অনেকে প্রথমে এখানে কিন্তু লিখে দেয় যে 2D, ডি এর মান 13 আছে, পয়েন্ট এ এর মান 10 আছে। মনে রাখবেন এইভাবে করে লেখা যাবে না। ঠিক আছে, কেন লেখা যাবে না? ডি এর মান তো 13। ঠিক আছে, আমি মানলাম ডি এর মান 13, কিন্তু 13 তো 1 আলাদা 3 আলাদা হয়ে যাচ্ছে এখানে, আর ডি মানে 13 একটা সম্পূর্ণ সংখ্যা ছিল। তো এই জন্য আপনাদেরকে এইভাবে করে লেখা যাবে না। তো এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো কিছুটা এইভাবে করে, 2 ইন্টু 16, অর্থাৎ বিজেপি থেকে তো গুণ করতেই হবে, প্লাস দিলাম ডি লিখবো, ডি এর পাশে ব্র্যাকেটে তার মানটা দেখাই দেবো। এটা আমি মনে করি এটা উত্তম থাকবে তোমাদের জন্য। ব্র্যাকেটে তার মানটা দেখাই দিব, গুণন করলাম 16, প্লাস এর মান তো আমরা জানি এর মান 10 হয়ে থাকে, 10 লিখলাম, গুণন 16, দেওয়ার পর পাওয়ার বসালাম। পাওয়ার কোথা থেকে বসবে? এখান থেকে বসবে। সর্বদা মনে রাখবেন পাওয়ার কিন্তু আমরা বেস বা ভিত্তির উপরে বসাচ্ছি। পাওয়ার বসালাম 0, তারপর চলে আসলো 1, আর এদিকে চলে আসলো আমাদের -1। আশা করা যায় এতটুকু তথ্যটা আমরা বুঝতে পেরেছি। এখন ক্যালকুলেশন যদি আমরা করে থাকি, এখানে দেখতে পাচ্ছি 32, এখানে আমরা যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে 1, আর 1 এর সাথে এই পুরোটা মান ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 13, আর এখানে পেয়ে যাচ্ছে 0.625। ঠিক আছে, এখন যদি আমরা এটা অ্যান্সার করি, সম্পূর্ণ যোগ করে দেই, 45.625 ডেসিমেলে পেয়ে গেছি। আচ্ছা, অনেকেই আছে যাকে এই নিয়মে ক্যালকুলেশন করতে অনেক সমস্যা হয়, স্যার আমি ভুলে যাচ্ছি যে আমি পাওয়ার কথা থেকে বসাবো। সে কিন্তু এর বিকল্প আরেকটা নিয়ম, যেটা আমি মনে করি সেইভাবে করতে পারবে। 2D A, দেখো এই 3টি সংখ্যা ছিল, আমি কারেসপন্ডিং ভাবে লম্বাভাবে এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা জানি ডি এর মান কত আছে? 13, এর মান কত আছে? 10। লিখে দেওয়ার পর এখানে ভিত্তি কত দেওয়া ছিল? আমি সবার সাথে 16 গুণ করব, গুণ করলাম। গুণ করার পর এখন এদের আমি মান বসাবো, পাওয়ার বসাবো। প্রথমে পাওয়ার বসাতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে 0 বসবে, এখানে 1 বসবে, তাই না? এখানে আমি 1 লিখে দিলাম, এখানে 0 লিখে দিলাম, আর এখানে -1 চলে আসবে। তাহলে সিরিয়ালি যেহেতু চলে আসবে, এখন এদের মান যদি আমি বের করি, 32, এটার মান আমি পেয়ে যাচ্ছি 13, এটার মান পেয়ে যাচ্ছি 0.625। তুমি চাইলে এভাবে করেও করতে পারো। আমাদের অ্যান্সার কত হচ্ছে স্যার? 45.625। এটা আমরা ডেসিমেলে পেয়ে গেছি। আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে করতে পারেন, যে কোনো নাম্বার। ঠিক আছে, জরুরি না যে তোমাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল দেখাতে পারে। হয়তো তোমার কাছে একটা এমন সংখ্যা দিয়ে দিল যে মনে করো 35.21, এখানে দিয়ে দিয়ে 6 ভিত্তি। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে? এটাকে 6 দ্বারা গুণ করে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে।
যাই হোক, তোমরা যেহেতু এই নিয়মটা বুঝে গিয়েছো, তাহলে অবশ্যই তুমি এটাকেও গুণ করতে পারবা। আমরা এটাকে 6 দ্বারা গুণ করবো, 3 ইন্টু 6, 5 ইন্টু 6, 2 ইন্টু 6, 1 ইন্টু 6। গুণ করার পর পুরোটার উপর পাওয়ার বসাবো, এদিকে আসবে আমার 0, এটার উপর আসবে 1, আর এটার উপর -1, এখানে আসবে -2। আশা করি তোমরা যেহেতু এই নিয়মটা বুঝতে পেরেছো, তো এটা তোমরা করে বাড়ি থেকে ট্রাই করবে নিজে নিজে। ঠিক আছে।